উত্তর ত্রিপুরা সফরে মন্ত্রী সুধাংশু দাস সেখানে গিয়ে প্রশাসনিক স্তরের বৈঠকে অংশ নিলেন, অর্থাৎ রিভিউ বৈঠক করলেন। দপ্তরের পর্যালোচনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা, এবং সেদিক থেকে মন্ত্রী ছাড়াও আধিকারিকরা উপস্থিত ছিলেন। উত্তর ত্রিপুরা জেলা সফরে এসে তিনি এসসি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং মৎস্য দপ্তরের তরফে সেখানে মন্ত্রী হিসেবে উপস্থিত হয়ে উত্তর ত্রিপুরা জেলা সদর তথা ধর্মনগরে জেলা শাসকের অফিসের মিলনায়তনে তিনি বৈঠক সংগঠিত করেন বা বৈঠকে অংশ নেন। তিন দপ্তরের সকল আধিকারিক সহ অন্যান্যদের নিয়ে সেই জেলা স্তরের রিভিউ বৈঠকটি অনুষ্ঠিত হয়। মন্ত্রী ছাড়াও সেখানে দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তিন দপ্তরের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে কিন্তু সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রতিনিধিরা, সেখানে পুর পরিষদের প্রতিনিধি সহ সকলে সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া সংশ্লিষ্ট জেলার পঞ্চায়েত সমিতি সহ অন্যান্য যে জনপ্রতিনিধিরা আছেন তারাও এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। তো সেখানে এসসি ডিপার্টমেন্ট, এআরডিডি, মৎস্য দপ্তরের জেলাভিত্তিক যে আধিকারিকরা আছেন তারা এই বৈঠকে উপস্থিত হয়ে গোটা জেলায় সেখানে প্রকল্পের কাজকর্ম, অগ্রগতি ইত্যাদির বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রীর প্রতিক্রিয়ার অংশবিশেষ শুনব। ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, এবং আমাদের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য, আমরা প্রথমে রাজ্যভিত্তিক রিভিউ মিটিং করেছি তিন দপ্তরের, সাবসিকুয়েন্টলি জেলাভিত্তিক আমাদের 2 দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে। একদিন রিভিউ মিটিং হবে, পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে, ইনোগ্রেশন থাকলে, এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি। সো অ্যাকর্ডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি। আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব, 3 দপ্তরের ডাইরেক্টর আছেন, এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিশেষ করে এমএলএ, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব। এই 3 দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই 24-25 অর্থ বছরে, সেটা কতটুকু ফুলফিল হয়েছে, কি পরিমাণ অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে, কোন জায়গাতে ঘাটতি আছে, কি সমস্যা আছে, এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব। সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে। জনপ্রতিনিধি যারা উপস্থিত থাকবেন তাদের কাছ থেকেও আমরা পরামর্শ চাইব, তাদের লেভেলে কোনো রকমের অসুবিধা হচ্ছে কিনা না, বা তাদের অভিজ্ঞতা কি, সেই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করে যাতে একটা ফ্রুটফুল ডিসকাশন হয়, এবং আগামী দিন এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলার যারা কৃষক আছেন, বিশেষ করে মাছ চাষী বা লাইভস্টক ফার্মার, তারা যাতে উপকৃত হতে পারেন, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা শুনলেন সেখানে দপ্তরের মন্ত্রীর কি প্রতিক্রিয়া, কি বক্তব্য রিভিউ বৈঠকের নিরিখে। তো যদিও এই রিভিউ বৈঠক থেকে কি নির্দেশ বেরিয়ে আসে সেটা পরবর্তী সময় জানা যাবে। অবশ্যই মন্ত্রী হয়তো সেই দিক থেকে গুরুত্ব আরোপ করতে পারেন। সময়ের কাজ সময় শেষ করার পাশাপাশি জনগণের জন্য বরাদ্দকৃত প্রকল্পের কাজ যেন সঠিকভাবে হয়, হয়তো সেদিক থেকে গুরুত্ব দিতে পারেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।